হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস বলার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের সামনে ক্লার্কশিপ পরীক্ষা আসছে, আর হাতে গোনা 4টি দিন সময় রয়েছে তোমাদের হাতে। তো সেই পরীক্ষার জন্য আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেখানে তোমাদের 40 নম্বর জিকে থাকে। তার জন্য আমরা 40টি জিকে প্রশ্ন উত্তর আজকে নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমরা মক টেস্ট আকারে দিতে পারো, দেখো 40-এর মধ্যে কত স্কোর করতে পারছো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেবে, ঠিক আছে, এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো এখানে প্রথম কোশ্চেন দেখো, 2024 সালে সাহিত্যে নোবেল পেয়েছে কে? তো এই 2024 সালে যে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেটা কাকে দেওয়া হয়েছে, এবং এই নোবেল পুরস্কার সম্পর্কে আমরা অলরেডি একটি ভিডিও তোমাদের করে দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ নোবেল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যে কোনো শিফটে তোমাদের একটি প্রশ্ন আসবেই আসবে, এমনটা কিন্তু আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, কারণ সম্প্রতি দেওয়া হয়েছে এটি এবং ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা জানো নোবেল থেকে পুরস্কার, নোবেল যে পুরস্কার সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি পুরস্কার, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। তো এখানে দেখো অপশন এ ক্যাং মানব, এই যে ব্যক্তি রয়েছেন ইনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে এবছর 2024 সালে, এবং বাকি যে তিনজন রয়েছে দেখো অপশন বি সি ডি, এই সমস্ত ব্যক্তি কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে। এই তিনজনই কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে। তো চলো নেক্সট নেক্সট দেখো, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। নেক্সট, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেলকে সর্দার নামে ভূষিত হয় বা সর্দার নামে আখ্যায়িত করা হয়? কোন আন্দোলনের পর থেকে? তো সর্দার নাম দেওয়া হয় বা ভূষিত হয় বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর থেকে। এই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সময় সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটা দেওয়া হয়েছিল, যেটা হয়েছিল 1928 সালে। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত বহাল থাকেন? অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়কাল তোমার এখানে জানতে চেয়েছে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি 65 বছর। তো সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি কিন্তু অবসর নিয়েছেন, এবং আমাদের নতুন একজন সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হয়েছে সম্প্রতি, গতকালকেই নিযুক্ত হয়েছেন তিনি, গতকাল পরশু পারে নিযুক্ত হয়েছেন তিনি। তো অবশ্যই তোমরা সেই আমাদের নতুন সুপ্রিম কোর্টের যে বিচারপতির পদে নিযুক্ত হলেন তিনার নামটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, নিম্নোক্ত কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? তো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় দেখো স্টাফ সিলেকশন কমিশন, এটা কিন্তু নয়। নেক্সট, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গটি হলো কি? তো দেখো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে আমাদের লিভার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এফআইআর এর পুরো কথাটির অর্থ কি? তো এফআইআর এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? তো কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে থাকে রম, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, লেন্সের ক্ষমতার একক হলো কি? তো লেন্সের ক্ষমতা পরিমাপ করা হয় ডায়োপ্টার এককের মাধ্যমে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পৃথিবীর গভীরতম হ্রদটি হলো কি? তো পৃথিবীর গভীরতম হ্রদ হয়েছে বৈকাল হ্রদ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিচের কোনটি রবি শস্য নয়? দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি তুলা। নেক্সট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল কবে? দেখুন সঠিক উত্তর হবে অপশন সি 1935 সালে। নেক্সট প্রশ্ন দেখো এখানে, নেক্সট প্রশ্ন হচ্ছে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচয় জনপ্রিয় ছিলেন? দাদামণি অভিনেতা কার ছদ্মনাম ছিল? তো দাদামণি ছিল অশোক কুমার এর ছদ্মনাম বা সিনেমা জগতের নাম। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা টুসু লোকনৃত্যের সঙ্গে সম্বন্ধিত? তো টুসু লোকনৃত্যটি দেখা যায় আমাদের পুরুলিয়া জেলায়, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কত সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? তো দেখো 2007 সালে আমাদের ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছিল। নেক্সট, ভারী জল এর ভারী জল কোনটি? অর্থাৎ ভারী জল হলো হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জলকে বলা হয়েছে ভারী জল বা হেভি ওয়াটার। নেক্সট, পল্লব বংশের রাজধানী কোথায় ছিল? তো পল্লব বংশের রাজধানী হয়েছে কাঞ্চিপুরমে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
কাকে ভারতের নেপোলিয়ন বলা হতো? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হতো। নেক্সট, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো দেখো, ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 54তম দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো 54তম দাদাসাহেব ফালকে পুরস্কারটা দেওয়া হয়েছে আমাদের মিঠুন চক্রবর্তী। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো দেখো, 51 নম্বর দেওয়া হয়েছে মেগাস্টার রজনীকান্ত, এবং 52 দেওয়া হয়েছে আসাফ ফারেক, এবং 53 দেওয়া হয়েছে ওয়াহিদ রহমানকে। এই পরপর কিন্তু দেওয়া হয়েছে, 51, 52, 53 এবং 54 হয়েছে মিঠুন চক্রবর্তী। ঠিক আছে। নেক্সট, কলকাতা কর্পোরেশনের সভাপতির কার্যকাল মেয়াদ কত? তো কলকাতা কর্পোরেশনের সভাপতির কার্যকালের মেয়াদ হয়েছে 5 বছর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী হতো আমাদের অত্যাধিক শীতল। নেক্সট, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তো সেটা হচ্ছে আমাদের শীতকালে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন কে? তো পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব ছিল সিরাজউদ্দৌলা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কিসের মাধ্যমে কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয়? তো কম্পিউটারের প্রসেসরের গতি মাপা হয় হার্জ এই এককের মাধ্যমে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 2024 অলিম্পিক্স কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো 2024 অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছিলেন? তাই সঠিক উত্তরটি হবে অপশন সি, বিনায়ক দামোদর সাভারকর লিখেছেন দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি। নেক্সট, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত আন্টার্কটিকায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? তো হাইড্রোপনিক্স কথাটি যুক্ত, দেখো, মাটি ছাড়া গাছ প্রতিপালনের সঙ্গে যুক্ত হাইড্রোপনিক্স কথাটি। নেক্সট, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? তাই সঠিক উত্তরটি হবে অপশন ডি, গুপ্ত বংশের সময়কাল হচ্ছে অজন্তা গুহা চিত্রগুলি। নেক্সট, এশিয়ান গেমস কত সালে চালু হয়েছিল? তো এশিয়ান গেমস চালু হয়েছিল, দেখো, 1951 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেন সঠিক উত্তরটি হবে অপশন ডি, কলকাতায় অবস্থিত। নেক্সট, নিম্নোক্ত ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? তো দেখো, উত্তরপ্রদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। তো 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, এবং 5টি আমাদের পশ্চিমবঙ্গের জেলার উপর দিয়ে গেছে এই কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, যার মধ্যে উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি নিম্নের মধ্যে। নেক্সট, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? তো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটি রচিত পালি ভাষায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি? তো ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম হয়েছে পরম। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অর্থবিল ভারতীয় সংবিধানে কতম ধারায় উল্লেখিত আছে? তো এটি রয়েছে 110 নং ধারায় অর্থবিল উল্লেখিত রয়েছে ভারতীয় সংবিধানে। নেক্সট, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করেন? তো রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান সেক্ষেত্রে তার পদত্যাগপত্র তিনি উপরাষ্ট্রপতি হাতে জমা দেবেন, এবং উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান সেক্ষেত্রে রাষ্ট্রপতি হাতে পদত্যাগপত্র তিনি জমা দেবেন। তো চলো নেক্সট, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? তো নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় হচ্ছে জাহাজের গতিবেগ পরিমাপ করার জন্য। নেক্সট, আজকে শেষ প্রশ্ন, পাচিত খাদ্যবস্তু কোথায় শোষিত হয়? তো পাচিত খাদ্যবস্তু শোষিত হয়, দেখো, ক্ষুদ্রান্তে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল 40টা কোশ্চেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এই 40টা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে একটু জানিও। তো চলো, ভালো মতো পড়াশোনা করতে থাকো। তো দেখো, আমাদের এই সমস্ত পিডিএফগুলো রয়েছে, যারা নিতে চাও তারা নিতে পারো। আমাদের হচ্ছে 1 নম্বর পিডিএফ কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিলিমসের জন্য একটি প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। তারপরে দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যেহেতু তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য 45টি মডেল সেট দিয়ে একটি প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে 80 টাকা। এবং তার সাথে দেখো 3 নম্বর পিডিএফ কলকাতা WN কেপি স্ক্যানার। এই WN কেপি স্ক্যানার রয়েছে WBB বোর্ড এবং কেপি বোর্ডের বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর 2011 থেকে 24 পর্যন্ত, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। এবং সম্প্রতি আমাদের রিলিজ পেয়েছে ব্লু সেন্টার অবজেক্টিভ জেনারেলের যে বইটি রয়েছে তার বাংলা ভার্সনে পিডিএফ রিলিজ করেছি আমরা, যার প্রাইস রয়েছে মাত্র 150 টাকা। এখানে তোমরা সায়েন্সের পার্টটি বাদে সমস্ত পার্ট পাবে
5টি পার্ট তোমরা পাবে, যেখানে 5টি পিডিএফ তোমরা পাচ্ছ, যার প্রাইস রয়েছে মাত্র 150 টাকা। 150 টাকার বিনিময়ে তোমরা লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের যে পার্টগুলি সেগুলো পেয়ে যাচ্ছ। শুধু সায়েন্সের পার্টটি বাদে তোমরা ইতিহাস, ভূগোল এই সমস্ত পার্টগুলো পেয়ে যাচ্ছ মাত্র 150 টাকার বিনিময়ে। তো তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে তোমরা বাই করতে পারো, অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। এবং সম্প্রতি আমাদের রিলিজ পেয়েছে এটি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ, যার প্রাইস রয়েছে মাত্র 15 টাকা। তো সেটাও তোমরা সংগ্রহ করতে পারো। এবং যদি কেউ মনে করো আমরা 4টি পিডিএফ সংগ্রহ করবো, তার প্রাইস পড়বে মাত্র 300 টাকা। এবং সাথে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে। তো 300 টাকার বিনিময়ে তোমরা 4টি পিডিএফ সংগ্রহ করতে পারো এবং সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটি ফ্রি পেয়ে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।